This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি পাওয়ার কথা ছিল, জমি পাওয়া যায়নি। কারণটা কি? সরকার জমিকে চিহ্নিতই করতে পারেনি। দিচ্ছি দেব এরকম করতে করতে 10 বছর কেটে গেল, কিন্তু সেই 10 বছর সময়ের মধ্যে সরকারের সিন্দুক থেকে জমি বেরোয়নি। ফলে আতান্তরে পড়েছেন পুরুলিয়ার কলাবেড়ার 32টা পরিবার। গ্রাম ছেড়ে তারা ফিরতে চাইছেন আবার পাহাড়ে, যে পাহাড় ছিল তাদেরই আদিভূমি। না, 33 বছর এখনো কাটেনি। কিন্তু 10টা বছর কেটে গেছে। এই 10 বছরে কেউ কথা রাখেনি সরকার। ওই দরজায় তালা লাগাচ্ছেন যে মানুষটা, বা ওই যে ওইখানে লাঠি হাতে হেঁটে আসছেন যে মানুষটা, এরা সবাই বছর 10 আগে থাকতেন পাহাড়ে। এই পাহাড় যেখানে দিনে পুলিশ আর রাতে মাওবাদীর ভয় ছিল। পুরুলিয়া সহ জঙ্গলমহল তখনও হাসতে শেখেনি। সেই সময় পাহাড় থেকে এই মানুষগুলোকে সমতলে নামিয়ে এনেছিল প্রশাসন। পুরুলিয়ার বলরামপুর ব্লকের এই কলাবেড়া গ্রামে দুরু দুরু বুকে কিছুটা ভয় আর অনেকটা আশা নিয়ে নতুন জায়গায় এসেছিল 32টা পরিবার। কলাবেড়ার 32টি পাহাড়িয়া পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। 2014-15 সালে 10 ফুট বাই 10 ফুটের ঘর দেওয়া হয়। 10 ডেসিমেল জমি দেওয়ার কথা দেয় রাজ্য। একটা ছোট্ট বাড়ি আর সামান্য জমির আশা ছিল। প্রতিশ্রুতি মতো কাগজপত্রও দেয় রাজ্য সরকার। এটা 2025-এর জানুয়ারি। জমি পেয়েছেন না, কিন্তু আমাদের জায়গা না, জমি একটা ঝিঙে কাল্লা লাগাবার কোনো আমাদের একটা যে বীজ লাগাবো তাতে আমাদের জায়গা নাই। 10 বাই 10 ঘরের মধ্যে তো এখন আমাদের 12 জন আছে। 12 জন আমি এই 10 বাই 10 ঘরে আমি থাকতে পারবো? দিচ্ছি দেব অনেক শুনেছেন। কবে দেবেন কথা মতো জমি? সরকার বাহাদুরের কাছে এই আর্জি জানিয়ে ক্লান্ত পাহাড়িয়া মানুষগুলো এখন ভাবছেন ফের ফিরে যাবেন পুরনো জায়গায়, কলাবেড়ার পাহাড়ের কোলে, যেমন ছিলেন বছর 10 আগে। দিন কাটত জঙ্গলের কাঠ আর শুকনো পাতা কুড়িয়ে। এখনো তাই কাটে। গ্রাম থেকে পাহাড়ে জঙ্গলে চলে যেতে হয় সকাল হলেই। তবুও দিনের শেষে একটা ছোট্ট ঘর হয়েছে। একটা জমি হওয়ার কথা ছিল, সেই জমিটা কোথায় গেল? কিছু দেয়নি। কতটা জমি আপনি সেটা আপনি জানেন? ওটা সেগুলো কথা দিয়েছেন, সেটা কতটা সেটা মাপ করেছে না? তবে খাবার কষ্ট, কাঠ বিকে আনবে, পাট বিকে আনবে, ডাটন বিকে আনবে। জমি দেবে বলেছিল? জমি দিব বলে কই দে, জমি নাই, জায়গা নাই। কত রকম ছলনা করে আমরা, বহুত রকম ছলনা করে না ভাঙকে এই নিচ। কোনো চাহার দরকার আমার যেটা উপরে ছিল সেই উপরে আমাদের সুখ যেটা আছে সুখে আমাকে ঘর বাড়ি বনা দিতে হবে। কিন্তু ঘর বাড়ি বললেও আর কইলেও ওটি বনা দিলে আমাদের কোনো সুখ শান্তি হবে না। বিশ্বাসে মিলায় বস্তু। সরকারকে বিশ্বাস করা মানুষগুলো ফের পাহাড়ে ফিরতে চাইছেন। এগিয়ে বাংলায় কিছু মানুষ যদি পিছিয়ে যান, ভালো লাগবে পাহাড়, জঙ্গল, জমি বন দপ্তরের হাতে। এখনো কেন কোন জমিটা ওই মানুষগুলোর তা চিহ্নিত করা গেল না? তাদের দেখানো গেল না এই জমিটা আপনার। পুরুলিয়ার ডিএফও বলছেন বিষয়টা খোঁজ নিয়ে জানবেন। বিরোধীরা রাজনীতির সুযোগ পেয়েছেন, সুযোগ নিচ্ছেন। জেলাবাসী যে আছে শুধুমাত্র ভোটা পেয়েছে, প্রতিশ্রুতি পেয়েছে, আজ কিছু পেয়নি। এই সরকার কিছু করবে না, মানুষ আশা ছেড়ে দিয়েছে। 14-15 সাল মানে আজ থেকে তো প্রায় 9-10 বছর আগের ব্যাপার। আমার ইস্যুটা জানাও ছিল না। যখন ওনারা বলেছেন আমরা নিশ্চয়ই ব্যাপারটা দেখব। প্রান্তিক জেলার প্রান্তিক এলাকার মানুষ 2026-এর ভোটে এদের কানাকড়ি হলেও মূল্য তো আছে। সেই মূল্যের হিসেব নিচ্ছে রাজনীতি। প্রশাসন বলছে খোঁজ খবর করার কথা। দূর পাহাড়ের দিকে তাকিয়ে বাংলার কিছু মানুষ ভাবছেন আবার ফিরে যাওয়াই ভালো। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। চলুন এবার একটু ওয়েদার আপডেটের দিকেও নজর রাখি। ঠান্ডা কিন্তু কমে যাচ্ছে। একদিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লো কলকাতার। আমাদের সহকর্মী কমলেশ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এই যে তাপমাত্রা বাড়ছে, পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা কি? হ্যাঁ, এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে উত্তরে হাওয়া, যেটা গত 2-3 দিন ধরে বেশ ভালো জোরে বইছিল, সেই উত্তরে হাওয়া অনেকটাই দুর্বল হয়ে গেছে। সেই কারণে গতকাল কলকাতা শীতলতম দিন ছিল এই মরশুমে। 12.3 ডিগ্রি থেকে 14.2 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে গেছে। আগামীকাল আরো একটু তাপমাত্রা বাড়তে পারে।
জেলাতেও তাপমাত্রা বাড়ছে, ফলে মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। মাঘের শুরুতে আবার ঠান্ডা ফিরলেও ফিরতে পারে। বেশ, অনেক ধন্যবাদ কমলেশ। আসলে আরো একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। দেখুন, সেখানকার স্থানীয়রা তারা কিন্তু বলেছিল যে বাঘ চলে গেছে ঠিকই, কিন্তু হয়তো আবার ফেরত আসবে। আর আবার সেই আতঙ্ক, কুলতলির মইপিট, সেখানে আবার বাঘের আতঙ্ক, লোকালয়ে বাঘের পায়ের ছাপ। সরাসরি চলে যাব, আমাদের সহকর্মী অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, কতগুলো বাঘ কোন নদী পেরিয়ে এসছে, স্থানীয়রা কি বলছেন? দেখো, বাঘের আতঙ্ক কিন্তু তাড়া করে বেড়াচ্ছে কুলতলিতে, এবং কয়েকদিন ধরেই গত এক সপ্তাহ বলা যেতে পারে এই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। কোথাও শ্রীকান্তপল্লী, কোথাও উত্তর বৈকুণ্ঠপুর, আবার এখন নতুন করে শুরু হচ্ছে সেটা হচ্ছে মইপির বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের একেবারে গঙ্গার যে বাঁধ, অর্থাৎ গঙ্গার যে ঘাট রয়েছে, সেখানে আজকে সকালে সেখানকার মৎস্যজীবীরা দেখতে পায় যে ঠাকুরান নদী পেরিয়ে একটি বাঘ সেখানে চলে এসছে। কিন্তু গ্রামবাসীদের দাবি যেটা, সেখানে একটি বাঘ নয়, দুটি বাঘের কথা তারা বলছেন। স্বাভাবিক কারণে যেহেতু পায়ের ছাপ সেখানে রয়েছে এবং ইতিমধ্যেই বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে মইপির উপকূল থানা পুলিশ সেখানে চলে এসছে। স্বাভাবিক কারণে আজকে রবিবারের মতো দিন, এবং প্রচুর পর্যটক এই গঙ্গার যে ঘাট রয়েছে সেখান থেকে তারা বেড়াতে যান, এবং সেই সঙ্গে সঙ্গে পাথর প্রতিমার সঙ্গে ফেরি সার্ভিস রয়েছে এই ঘাট দিয়েই। ফলে সেই রকম জায়গায় যেখানে বাঘের পায়ের ছাপ রয়েছে, স্বাভাবিক কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এবং যেহেতু জঙ্গল এলাকা, ম্যানগ্রোভের ঝোপঝাড় রয়েছে, ফলে এই মুহূর্তে বাঘটা কোথায় আশ্রয় নিয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু পায়ের ছাপ দেখে যেটা গ্রামের মানুষজন দাবি করছেন যে বাঘটি সম্ভবত আজকে সকালে নদীর সাদরে চলে এসেছে একেবারে লোকালয়ে, এবং লাগাতার সোমবার থেকে যেভাবে একটার পর এক বাঘ বিশেষ করে কুলতলির মইপিট বৈকুণ্ঠপুর যে গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ছে, মানুষের মধ্যে কিন্তু বাঘের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। অভিজ্ঞান, তুমি নজর রাখো, আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। দুলাল সরকারের খুনিদের ফাঁসির দাবি। রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। গতকাল নিহত নেতার স্ত্রীর সঙ্গে দেখা করেন শাসক নেতা, আর সেখানেই তাকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। শহর জুড়ে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন তারা। আজ দুলাল সরকারের স্মরণ সভায় যোগ দেবেন জয়প্রকাশ মজুমদার। পূর্ব মেদিনীপুরের রামনগরে 7 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। জঙ্গলে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রামনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযুক্তদের গ্রেফতারের দাবি বিজেপির। যুব দিবসে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুরে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুন ভুটিয়া। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে প্রথমবার স্পোর্টস কার্নিভালের আয়োজন চলবে 19শে জানুয়ারি পর্যন্ত। 500রও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন ম্যারাথনে। পতাকা নেড়ে ম্যারাথন প্রতিযোগিতা শুরু করেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুন ভুটিয়া। আই থিঙ্ক ম্যারাথন অনেক ভালো ইনিশিয়েটিভ দুর্গাপুর ক্লাব সামান্য নিয়েছে। আজকে স্বামী বিবেকানন্দের বার্থডে, ইউথ ডেও আছে, অ্যান্ড আই থিঙ্ক ম্যারাথন ইজ ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ ইউথকে ফিট রাখার জন্য আর হেলদি রাখার জন্য।